আলিপুরদুয়ারের ল্যাংচা হোক বা কৃষ্ণনগরের সরপুরিয়া, ধরুন আপনার পছন্দের মিষ্টি মুখে পুরলেন, কিন্তু ভীষণ ঝাল লাগলো আপনার, কারণ চিনির দামে বেলাগাম গতি। মাথায় হাত এবার মিষ্টি ব্যবসায়ীদের, লাফিয়ে লাফিয়ে চিনির দাম বাড়ছে। এই মুহূর্তে চিনির দাম কেজি প্রতি 72 টাকায় গিয়ে পৌঁছেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে চিনির দামে এমন ঊর্ধ্বগতিতে রীতিমতো সংকটে পড়েছে মিষ্টি ব্যবসায়ীরা। এবার দাম বাড়বে মিষ্টিরও, নাকি সাইজে লিলিপুট হয়ে যাবে মিষ্টি? কৃষ্ণনগরের ছবিটা তুলে ধরবেন সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ দাস। অনুপ, কৃষ্ণনগরের সরপুরিয়া সব জায়গায় বিখ্যাত এবং সকলে কৃষ্ণনগর গেলে সরপুরিয়া একবার হলেও চেখে দেখেন। আর এবার যেভাবে মিষ্টির দাম বাড়ছে, কি বলছেন ব্যবসায়ীরা? সমি, তোমাকে বলি, কৃষ্ণনগরের সবচেয়ে প্রাচীন প্রসিদ্ধ মিষ্টির দোকানে আমি আছি। আমি দেখাবো এখানে সরপুরিয়া তৈরি হচ্ছে। সবচেয়ে বড় জিনিস তোমার বলি, বাড়িতে চিনি যে তৈরি হয়, যে চিনি ব্যবহার হয়, সেই চিনি থেকে এই চিনিটা কিন্তু অনেক বড় চিনি। অতএব তুমি যদি এই চিনিটাকে দেখো, নর্মালি যে চিনিটা তৈরি বাড়িতে ব্যবহার হয় সেটা যদি 72 টাকা হয়, এই চিনিটা কিন্তু দাম 10 টাকা কেজিতে বেশি, 82 টাকা। অর্থাৎ মিষ্টির দোকানে কিন্তু চিনির দাম বেশি, আরো বেশি। এখানে রয়েছেন অধর মিষ্টান্ন ভান্ডারের মালিক। চিনির দাম তো অনেক বেশি, কি পজিশন? চিনির দাম বেড়ে যাওয়াতে আমাদের তো এই মিষ্টির ব্যবসায় খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ সরপুরিয়া সরবরাহের যে কাস্টমার আমাদের আসেন, তাদেরকে আমরা যে দামে বিক্রি করে থাকি সেই দামের চেয়ে একটু বেশি না নিলে অসুবিধা হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখন অবধি চালিয়ে যাচ্ছি কম দামেই, পুরোনো দামেই, যাতে লোকের অসুবিধা না হয়। কিন্তু এই দাম যদি চলতে থাকে, সরকার যদি এই চিনির দামের কন্ট্রোল না করে বা দাম না কমায়, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের এই ব্যবসার অভূতপূর্ব ক্ষতি হবে। তার কারণ জিনিসের দাম বেড়ে গেলেই লোকের ক্রয় ক্ষমতা তখন আপনি কমে যায় বা কম করে জিনিস কেনেন। সুতরাং আমাদের এই প্রোডাকশান তখন হ্যাম্পারিং হবে। সুতরাং সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন, যেন এই চিনির দাম যতটা শীঘ্র পারেন এটা কমানোর ব্যবস্থা করুন বা এটার দিকে একটু নজর দেন যাতে এই চিনির দামটা কমে। তাহলে একদমই যে গৌতম রায় বলছেন চিনির দামটা লাগাম ধরতে হবে। দেখুন এখানে চিনি কিন্তু জাল দিচ্ছে ইতিমধ্যেই, যে কৃষ্ণনগরের প্রসিদ্ধ বিখ্যাত সরপুরিয়া সরভাজা। আমি দেখাতে চাইছি যে এইখানে সরপুরিয়া তৈরি হচ্ছে, অতএব এই যে সর এবং পাশাপাশি সরভাজাও তৈরি করে হয়ে গেছে এবং অলরেডি সরভাজাও অনেক মিষ্টি এখানে প্রসিদ্ধ তৈরি হয়। এখানে রাত ভোর তৈরি হয় কারখানায়, সেই কারখানায় মিষ্টি কিন্তু তারা বলছেন যে আমরা যে চিনি ব্যবহার করি সেই চিনি দিয়ে, অর্থাৎ 82 টাকা চিনি কিনতে হচ্ছে। সাধারণ মানুষ যে চিনি ব্যবহার করে সেটা 72 টাকা। আমাদের চিনি কিন্তু বড় দানা, অতএব সেই চিনিটা দিয়ে মিষ্টি বানালে মিষ্টি ভালো হয়, সুস্বাদু হয়। তোমাকে আমি দেখাতে চাইছি, আমি এখানে অনেক কিছু গোপনে ব্যাপার আছে, কারণ এখানে মিষ্টি যেটা সরপুরিয়া সরভাজা তৈরি হয় সেখানে কপি হয়ে যেতে পারে, তাই জন্য এখানে সবাই অ্যালাউ নেই। আমরাই একমাত্র এই 24 ঘন্টা চ্যানেল কিন্তু আমরা অ্যালাউ হয়েছি এই সরপুরিয়া সরভাজার কারখানায়, যেখানে আমি দেখতে পাচ্ছি এই যে শহর এখানে এরকম ভাবে এই শহরগুলো কিন্তু তৈরি হয়ে এই সরপুরিয়া, যখন এইখানে এই যে সরপুরিয়া অলরেডি শহর এখানে তৈরি করা হয়েছে, এইটার উপরে তৈরি করে। অনুপ, আরেকটি বিষয় জানতে চাইবো তোমার সঙ্গে, যেহেতু সামনেই রয়েছেন, যে বিষয়টা জানার চেষ্টা করবো তোমার মাধ্যমে, যে সামনেই তো উৎসবের মরশুম, চাহিদা থাকবে মিষ্টির প্রচুর পরিমাণে, এখানে চিনির দাম এভাবে বাড়তে থাকলে কিভাবে সামাল দেবেন তারা? অবশ্যই সৌমি, তোমার প্রশ্ন নিয়ে যাচ্ছি। সামনেই তো পুজো, কালী পুজো, দুর্গা পুজো, আমাদের কৃষ্ণনগরের প্রসিদ্ধ জগদ্ধাত্রী পুজো, সেখানে কিন্তু এই মরশুমে প্রচুর মিষ্টি দরকার, প্রচুর মিষ্টি লাগে। সেখানে সামাল দেবেন কি করে? সেখানে সামাল দেওয়াটা খুব মুশকিলই হয়ে যাবে, কারণ এত দাম চিনি বেড়ে গেলে পারে শুধু আমাদের কেন, আমাদের সঙ্গে কৃষ্ণনগরের আরও যারা মিষ্টির দোকানদার আছে তারাও খুব মুশকিলে পড়ছেন, বিশেষ করে ছোট দোকানদারদের পক্ষে আরও মুশকিল। সুতরাং এই মিষ্টিটার জন্যে এই চিনির দামটা অবশ্যই কমানো দরকার এবং সরকারের সেদিকে একদম নজর দেওয়া খুব দরকার, যাতে এই কুটির শিল্প, এটা একটা মিষ্টি শিল্প, একটা কুটির শিল্প, সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে এই চিনির দামটার দিকে সবসময়তেই সরকারকে নজর রাখতে হবে, যাতে দামটা একটু কম থাকে। কারণ মিষ্টির মেন উপাদানই হচ্ছে চিনি ছাড়া কোনো কিছুই হবে না। সুতরাং সেই চিনির দামটাই যদি ঠিক মতন বেড়ে যায় তাহলে সব দিকেই মুশকিল, এবং জিনিসের দাম বাড়লে অটোমেটিক সেটা ক্রয় ক্ষমতা মানুষের কমে যায় বা তার প্রোডাকশানও তখন কমে যায়। সুতরাং সেই দিক দিয়ে তাকাতে বা দেখতে গেলে পরে
এই চিনির দাম যত তাড়াতাড়ি নেমে যাবে বা কমে যাবে বা সরকার যত তাড়াতাড়ি এটার দিকে নজর দেবেন ততই আমরা উপকৃত হব এবং সারা পশ্চিমবাংলার সকল মিষ্টান্ন ব্যবসায়ী এই ব্যাপারে উপকৃত হবেন। সুতরাং আমাদের একমাত্র আবেদন সরকারের কাছে যাতে এই চিনির দামটা খুব তাড়াতাড়ি কমে যায় সেই ব্যাপারে নজর রাখা। অবশ্যই এই যে শুনলে যে চিনির দামটা লাগাম ধরতে হবে গভর্নমেন্টকে, পশ্চিমবঙ্গ সরকারকে, কেন্দ্রীয় সরকারকে। কারণ এই চিনি এমন একটা বস্তু যে চিনিটা কিন্তু মিষ্টিতে তৈরিতে মূল উপকরণ। ছানা যেমন লাগে তেমনি মিষ্টিতে কিন্তু চিনিটা সবচেয়ে বড় জিনিস। পাশাপাশি এই যে চিনি দিয়ে জাল দিচ্ছে, গ্যাসের দাম বেশি, সব কিছুর দাম বেশি। তাই মিষ্টি ব্যবসা সেই ছবি আমরা দেখলাম কৃষ্ণনগরে অত্যন্ত প্রসিদ্ধ এই সরভাজার যে একটি মিষ্টির দোকানের ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন এবং স্বাভাবিকভাবে তারাও উদ্বিগ্নে রয়েছে যে এইভাবে চিনির দাম যদি বাড়তে থাকে কি করবেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।